অনেক সময় দেখা হয় কি যে একটা রোগী হয়তো বা হাইপারটেনশন হয়েছে বা প্রেশার বেড়ে গেছে অথবা তার ডায়াবেটিস হয়েছে, সে কোনোভাবে ডায়াগনোসিস করেছে, কিন্তু কিডনির যে বিষয়টিতে দেখা যায় যে লম্বা সময় ধরে সে হয়তো বা সাফার করছে, কিন্তু সেটা আসলে কোনো ধরনের পরীক্ষা নিরীক্ষাতে উঠে আসে না। তো এই যে দেখা যায় বিদেশে যাচ্ছে, তখন তার একটা হেলথ চেক আপ দরকার, বা কোনো একটা কারণে কোনো একটা অফিসের ইন্টারভিউতে তার একটা হেলথ চেক আপ দরকার। এই সময়গুলো যখন আসে, তখন দেখা যায় একটা সুস্থ রোগীকেও কিন্তু আমরা তখন ডায়াগনোসিস করি যে তার এই প্রবলেমগুলো। তো এখানে থেকে যদি বলেন যে এই যে সাইলেন্ট কিলার হয়ে আছে, এখানে আমাদের আসলে কি করা উচিত এবং আমরা আসলে কিভাবে আগালে এই বিষয়টাকে আমরা আগে থেকেই আসলে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে পারি? জি, অনেক ধন্যবাদ আপনাকে। অত্যন্ত প্রাসঙ্গিক একটি ইস্যু আপনি তুলে এনেছেন। সেটা আমরাও এটা প্রায় বলে থাকি যে কিডনি রোগ একটি নীরব ঘাতক, সাইলেন্ট কিলার বলছেন যেটা আপনি, সেটাই। এবং দেখা যায় যে কিডনির ফাংশন 50% পর্যন্ত নষ্ট হওয়ার আগে ক্রিয়েটিনিন, ইউরিয়া এগুলো বাড়ে না। 70% পর্যন্ত নষ্ট না হওয়া পর্যন্ত অনেক সময় কোনো উপসর্গ পাওয়া যায় না। কখনো কখনো উপসর্গ পাওয়া যায়, কখনো কখনো যেটিকে আপনি বলছিলেন যে একটা মেডিকেল চেক আপ করতে গিয়ে, বিদেশ যেতে গিয়ে, জীবন বীমা করতে গিয়ে অনেক সময় চেক আপ করতে গিয়ে ধরা পড়ে। তো এই বিষয়টি যদি আমরা গুরুত্ব দিতে পারি, তাহলে কিন্তু অনেক আর্লি স্টেজে আমরা কিডনি রোগ শনাক্ত করতে পারি। এবং আর্লি স্টেজে শনাক্ত করার বিউটি হচ্ছে এটাকে আপনি অনেকখানি সংযত করতে পারেন, প্রতিরোধ করতে পারেন, এবং এটার চূড়ান্ত পরিণতির দিকে যাওয়াটাকে আপনি দীর্ঘায়িত করতে পারেন অন্তত। তো সেক্ষেত্রে আমরা যদি দেখি যে উচ্চ ঝুঁকিতে কারা আছে, তাদেরকে যদি আমরা একটা নজরদারির মধ্যে রাখি, হাই রিস্কে যাদের রিস্কটা অনেক বেশি, রাইট, হাই রিস্ক গ্রুপ, যেমন যাদের বংশগত কিডনি রোগ আছে, যাদের বয়স 40-এর বেশি, যারা ডায়াবেটিসে ভুগছে, উচ্চ রক্তচাপে ভুগছে, যাদের কখনো নেফ্রাইটিস হয়েছিল, এখন হয়তো পরে সেটা হয়তো ভালো হয়েছিল, আবার এটার একটা ক্রনিক পর্যায়ে আসতে পারে। তারপরে যাদের পাথরজনিত কিডনি রোগ হয়েছিল, যারা মেদবহুল অর্থাৎ যারা ওভারওয়েট, ধূমপায়ী, যারা অনেক দিন ধরে ব্যথানাশক ওষুধ খাচ্ছে, এই ধরনের একটা জনগোষ্ঠী, তারা কিন্তু উচ্চ ঝুঁকিতে। এদেরকে যদি আমরা স্ক্রিনিংয়ের আওতায় আনতে পারি, তাহলে কিন্তু তাদের কিডনি রোগ অনেক আর্লি স্টেজে ধরা পড়ে। এছাড়া জেনারেলি আপনার মেডিকেল চেক আপ বছরে একবার করা বা 40 ঊর্ধ্ব ব্যক্তিদের হেলথ চেক আপ করা, এগুলো তো প্রাসঙ্গিক। তো এদেরকে যদি আমরা প্রস্রাবে তার অ্যালবুমিন যাচ্ছে কিনা একটা স্ট্রিপ দিয়ে এটা দেখা যায়, খরচও বেশি পড়ে না। রক্তের ক্রিয়েটিনিন মাপার জন্য যদি ল্যাবরেটরির আমরা সাহায্য নিই, সেটা দেখলে আমরা বুঝতে পারি। কখনো কখনো আলট্রাসোনোগ্রাফির মাধ্যমেও কিছু কিছু কিডনি রোগ, যেমন পলিসিস্টিক কিডনিতে অনেক সিস্ট হয়, জায়গা পানি জমে যায়, বংশগত একটা কিডনি রোগ আছে এরকম। এছাড়া এমনিও সিস্ট হতে পারে। তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা করি, এই যে স্ক্রিনিং প্রোগ্রামটা যদি আমরা করি, তাহলে কিন্তু আমরা অনেক কিডনি রোগীকে তাদের চূড়ান্ত পরিণতি থেকে আমরা রক্ষা করতে পারি।